ভাবো তো, একটা গ্রাম আছে যেখানে রাতে সবাই অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে যায়, অথচ সকালে আবার সবাই দেখা যায়। মানুষ ভাবে এটা স্বপ্ন, কিন্তু সত্যিই কি সেটা স্বপ্ন, নাকি হারিয়ে যায় রহস্যময় কোনো পরীদের দুনিয়ায়? পাহাড় ঘেরা একটি ছোট্ট গ্রাম। সেই গ্রামের একটি ছেলে রুদ্র রাতের আকাশের দিকে তাকিয়ে আছে। সে লক্ষ্য করে গ্রামে রাত হলেই মানুষজন সবাই গভীর ঘুমে ঢলে পড়লে তারা নিখোঁজ হয়ে যায়। একদিন রাতে রুদ্র তার দাদিকে জিজ্ঞেস করল, দাদি, সবাই রাতে ঘুমিয়ে পড়লে কোথায় যেন হারিয়ে যায়, আর আমি কেন ঘুমোতে পারি না? রুদ্রের দাদি হালকা ভয় নিয়ে বলল, চাঁদের আলোয় কিছু রহস্য আছে রে, অযথা খুঁজতে যাস না রে। সেই রাতে রুদ্র জানালা দিয়ে তাকিয়ে দেখে চাঁদের আলোয় গ্রাম জুড়ে উড়ে বেড়াচ্ছে ডানাওয়ালা দুটি পরী। পরীরা একে একে ঘুমন্ত মানুষদের ছুঁয়ে দিচ্ছে আর তাদের দেহ অদৃশ্য হয়ে যাচ্ছে। রুদ্র অবাক হয়ে তার দাদির ঘরে গিয়ে দেখে তার নিজের দাদিও অদৃশ্য হয়ে গেছে। রুদ্র ফিস ফিস করে বলল, এরা মানুষদের কোথায় নিয়ে যাচ্ছে? রুদ্র দেখল ঘুমন্ত মানুষরা ঘর থেকে অদৃশ্য হয়ে উড়ে যাচ্ছে আকাশে। রুদ্র ভয়ে কেঁপে উঠল, কিন্তু সাহস হারালো না। রুদ্র চুপি চুপি তাদের অনুসরণ করে। হঠাৎ সে নিজেও উড়ে গিয়ে পৌঁছায় এক জাদুকরী জগতে। রুদ্র দেখল সেখানে বিশাল নীল আকাশ, ভাসমান দ্বীপ, সুন্দর সুন্দর ফুলের গাছপালা। একটু দূরে বিশাল প্রাসাদ, চারপাশে উড়ে বেড়াচ্ছে পরীরা। রুদ্রকে ঘিরে ধরে কয়েকজন পরী। তারা তাকে নিয়ে যায় পরীর রানীর কাছে। পরীর রানী বলল, মানুষ শিশু, তুমি এখানে কেমন করে এলে? রুদ্র পরীর রানীকে বলল, আমার দাদি আর গ্রামবাসীদের ফিরিয়ে দাও, তারা কোথায়? পরীদের রানী ব্যাখ্যা করে বলল, তোমাদের গ্রাম বহু আগে আমাদের দুনিয়ার অংশ ছিল। যখন রাত হয় তখন আমরা মানুষদের আমাদের রাজ্যে নিয়ে আসি। ওরা এখানে সুখে থাকে, কিন্তু সকালে আবার তোমাদের জগতে ফিরিয়ে দিই। রুদ্র বিস্মিত হয়ে বলল, মানে আমার দাদি এখন তোমাদের সঙ্গে আছে? ঝলমলে একটি কাচের ঘরে মানুষগুলো আনন্দে খেলছে। রুদ্র মুগ্ধ হয়ে তাকিয়ে দেখছে। পরীদের রানী বলল, তুমি যদি চাও তোমার দাদিকে মুক্ত করতে, তবে তোমাকে আমাদের পরীক্ষায় জয়ী হতে হবে। রুদ্র রাজি হয়ে গেল। রুদ্রকে প্রথমে পাঠানো হলো অন্ধকার জঙ্গলে, যেখানে ভয়ঙ্কর শব্দ, ভাসমান ছায়া, ভয়ঙ্কর প্রাণীর গর্জন। রুদ্র ভয় পেলেও আস্তে আস্তে বলল, দাদি আমাকে সব সময় বলতেন, ভয়কে চোখে চোখে দেখতে হয়। তারপর রুদ্রকে একটি বড় আয়নার সামনে নিয়ে যায়। আয়নাতে রুদ্র নিজের দোষ, মিথ্যে ও ভয় দেখছে। রুদ্র সাহস করে বলল, হ্যাঁ, আমি ভয় পাই, ভুলও করি, কিন্তু আমি দাদিকে ফেরাতে চাই। শেষ পরীক্ষায় পরীদের রানী রুদ্রকে বলল, তুমি চিরতরে এখানে থেকে গেলে তোমার দাদিকে ফেরত পাঠানো হবে। রুদ্র কিছু সময় ভাবল, তারপর বলল, দাদির জীবন আমার চেয়ে বেশি মূল্যবান, আমি এখানে থেকে যাব। পরীদের রানী আবেগে বলল, তুমি সত্যিকারের ভালোবাসা প্রমাণ করেছ, তাই তোমরা মুক্ত। পরীরা হাততালি দিল। হঠাৎ অন্ধকার হয়ে গেল। রুদ্র এবং তার দাদি তাদেরকে নিজেদের ঘরে দেখতে পেল। সেই সাথে ভোরও হয়ে গেল। রুদ্রর দাদি অবাক হয়ে বলল, এ যেন স্বপ্ন। রুদ্র হেসে বলল, না দাদি, এটা স্বপ্ন ছিল না। গ্রামের সবাই জেগে ওঠে, যেন কিছুই হয়নি। কিন্তু রুদ্র জানে একটা গোপন জগৎ আছে, যা শুধু সেই দেখেছে।